আপনি একটি রুমে ঢুকলেন, চারিদিকে তাকালেন, কিন্তু হঠাৎ মনে হলো যে আমি এখানে কেন এসেছি। অথবা শুধু সময় দেখার জন্য ফোনটা হাতে নিলেন। তারপর চোখের পলকে কেটে গেল 30 মিনিট, রিলসের পর রিলস, ভিডিওর পর ভিডিও। শেষে মনে হলো আমি আসলে কি করতে এসেছিলাম। এমনটা যদি আপনার সাথেও হয় তাহলে চিন্তার কিছু নেই, কারণ আপনি একা নয়। আজ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তাদের মস্তিষ্ক প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে। আজ আমি এমন 7টি অভ্যাসের কথা বলবো যেগুলো শুধু আপনার স্মৃতিশক্তি বা মনোযোগই বাড়াবে না, বরং ধীরে ধীরে আপনার পুরো জীবনই বদলে দিতে পারে। তবে একটাই অনুরোধ, শেষের 7ম অভ্যাসটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয় সেখানেই। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, মনোযোগের ব্যায়াম। একজন কাঠুরের গল্প শুনুন। সে সারা দিন গাছ কাটতো, কিন্তু দিনের শেষে দেখতো আগের দিনের তুলনায় অনেক কম গাছ কাটা হয়েছে। একদিন একজন জিজ্ঞেস করলো, শেষ কবে কুঠারে ধার দিয়েছিলে? কাঠুরি উত্তর দিল, ধার দেওয়ার সময় কোথায়, আমি তো গাছ কাটতেই ব্যস্ত। আমাদের মস্তিষ্কের অবস্থাও আজ ঠিক এমনই। আমরা সারা দিন ব্যস্ত থাকি, কিন্তু মনোযোগকে ধার দেওয়ার জন্য আমরা 1 মিনিটও সময় পাই না। একটু পরপর ফোন, একটু পরপর নোটিফিকেশন, একটু পরপর সোশ্যাল মিডিয়া, ফলে ব্রেন কখনোই গভীরভাবে কাজ করতে পারে না। তাই আজ থেকে প্রতিদিন মাত্র 20 মিনিট এই একটি কাজ করুন। কোনো ফোন নয়, কোনো গান নয়, কোনো নোটিফিকেশন নয়। হ্যাঁ, শুরুর দিকে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু এই অস্বস্তিটাই আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে তুলবে। নাম্বার 2, ব্রেনের সার্ভিসিং। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো আপনার ফোনকে 10% চার্জে রেখে সারা দিন ব্যবহার করতে পারবেন? পারবেন না, তাই তো? তাহলে আপনার মস্তিষ্কের সাথে কেন এমনটা করছেন? রাতে মাত্র 4-5 ঘন্টা ঘুমিয়ে মনে ভাবছেন সব ঠিক আছে, আসলে কিছুই ঠিক নেই। আপনি যখন ঘুমান তখন আপনার মস্তিষ্ক সারা দিনের অপ্রয়োজনীয় তথ্য পরিষ্কার করতে থাকে, স্মৃতিগুলোকে গুছিয়ে রাখে, নিজের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে মেরামত করে। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন না, মানে আপনার ব্রেন রাত ভোর কাজ করছে। তাই ঘুমকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে অবহেলা করা। আপনার ব্রেন যা চায় আপনি তাই হয়ে যায়। একটা বাগানের কথা ভাবুন, প্রতিদিন যদি সেখানে আগাছার বীজ ফেলেন, তাহলে কি সেখানে গোলাপ ফুল ফুটবে? না, কখনোই না। আপনার মস্তিষ্ক ঠিক এমনই। সারাদিন যদি রিলস, গসিপ আর সস্তা বিনোদন দেন, তাহলে গভীর চিন্তা আসবে কোথা থেকে? তাই প্রতিদিন 10 পৃষ্ঠায় এমন কিছু পড়ুন যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়। এই ছোট্ট অভ্যাসটাই কয়েক বছরের মধ্যে আপনাকে সম্পূর্ণ অন্য মানুষ বানিয়ে দিতে পারে। নাম্বার 4, সস্তা আনন্দের ফাঁদ। আপনি কি জানেন, আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, আপনার মনোযোগ। কারণ যে আপনার মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে, সে আপনার সিদ্ধান্তকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই মাঝে মাঝে ফোনটা দূরে রাখুন, চুপচাপ বসুন আর প্রকৃতির দিকে তাকান। নীরবতার স্বাদ শুনুন। শুরুর দিকে একটু বিরক্ত লাগবে, তারপর একদিন বুঝবেন শান্তির আসল স্বাদ কেমন। নাম্বার 5, আবেগের লাগাম। রাগের সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বছরের পর বছর আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে একটা নিয়ম করুন, রাগ হলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। 10 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর গভীর শ্বাস নিন। অনেক সময় এই 10 সেকেন্ডই আপনার সম্পর্ক, সম্মান আর ভবিষ্যৎ সবকিছু বাঁচিয়ে দিতে পারে। নাম্বার 6, শরীর নড়লে ব্রেনও জেগে ওঠে। অনেকে মনে করেন ব্যায়াম শুধু শরীরের জন্য, কিন্তু এটা ভুল। আপনি যখন হাঁটেন, দৌড়ান বা শরীর চর্চা করেন, তখন শুধু আপনার শরীর নয়, বরং আপনার মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে, দুশ্চিন্তা কমে আর ভাবনা পরিষ্কার হয়। প্রতিদিন নিয়ম মেনে ব্যায়াম করা আপনাকে একটি জিনিস শেখায়, সেটা হলো শৃঙ্খলা। আর শৃঙ্খলা ছাড়া বড় সাফল্য কখনোই আসে না। নাম্বার 7, মোটিভেশন নয়, অভ্যাস। এবার আসি সেই অভ্যাসে যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম। মোটিভেশন খুব সুন্দর, কিন্তু সেটা স্থায়ী নয়।
আজ আছে তো কাল নেই। যারা জীবনে সত্যি বড় কিছু করে তারা মোটিভেশনের অপেক্ষা করে না, তারা নিয়ম মেনে কাজ করে। কারণ তারা জানে যে এক ফোঁটা পানি দিয়ে পাথর ভাঙা যায় না, কিন্তু হাজার ফোঁটা পানি একই জায়গায় পড়লে পাথরও একদিন হার মেনে যায়। ওনার জীবনও ঠিক তেমনই। সেদিন ছোট ছোট অভ্যাসে একদিন অসাধারণ ফল এনে দেয়। আজ একটা প্রশ্ন রেখে যাচ্ছে, আপনার মস্তিষ্ক প্রতিদিন বদলাচ্ছে, কিন্তু আপনি কি তাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন নাকি অজান্তেই ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছেন? যদি আজকের এই ভিডিওটি থেকে আপনার একটি অভ্যাসও ভালো লেগে থাকে তাহলে সেটি আজ থেকেই শুরু করুন, আর কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।